বরগুনায় জেলেদের বরাদ্দের চালে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে সরাসরি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ মুসা। মুসা, চাল বরাদ্দে অনিয়মের সঙ্গে কারা জড়িত এবং জেলেরা এই বিষয়ে কি বলছেন? অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে সাগর এবং নদীতে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা রয়েছে এবং নিষেধাজ্ঞাকালীন কিন্তু জেলেরা বেকার হয়ে পড়ছেন এবং এই নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তার চাল বিতরণ করা হচ্ছে এবং সেই চাল বিতরণে কিন্তু অনিয়মের অভিযোগ রয়েছে। আমরা প্রতি বছরই কিন্তু এরকম অনিয়মের অভিযোগ জেলেদের কাছ থেকে পেয়ে থাকি এবং সেই অনিয়মের অভিযোগগুলো কিন্তু সরকারি যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সেভাবে নজরে না আনার ফলে কিন্তু এটি বছরের পর বছর এই অনিয়মগুলো হয়ে থাকে। এবং আমাদের সাথে একজন জেলে রয়েছেন এবং তার সাথে আমরা জানার চেষ্টা করব আসলে আপনাদের চাল বিতরণের ক্ষেত্রে কি ধরনের অনিয়ম করা হয়। আমাকেও দেখা গেছে এই চাউল 22 অবরতে আমরা 25 কেজি চাউল সরকার দেয়, আমরা যারা জেলে এরা পাওনা, কিন্তু যারা কৃষিকাজ করে এরা তো আর পাওনা না, কিন্তু এরা যে পাওনা কিন্তু এদেরও টাকা দিয়ে তারপরে চাউল আনতে হয়। কিন্তু আমাকে দাবি একটাই, কিন্তু আমাকে 25 কেজি চাউলে 22 অবরতে কিছু হয় না, কিন্তু আমরা তো এটা পাইলে হয়। মাপে তো দেখা গেছে 22 কেজি 23 কেজি হয়, 25 কেজিতে 22 কেজি 23 কেজি হয়, কিন্তু এটা দেখা গেছে যে ঘাটতি আছে। এটা মানতে হইবে, কারণ এটা তো আর কোনো চেয়ারম্যান মেম্বার গায়ে গুনে দেবে না, সরকার যেটা দেয় ওইটাই। কেন একটা গোডাউনে করে চাল নিতে দেখা গেছে একটা বস্তা করে 2 কেজি 1.5 কেজি। যেমনটা শুনছিলেন যে আসলে চাল বিতরণের যে অনিয়ম সেটি গতকাল আমরা যেমনটা দেখেছি আমতলী উপজেলায় প্রায় যারা জেলে রয়েছেন এর মধ্যে প্রায় 300 জেলেকে নিবন্ধনের মধ্যে থাকলেও কিন্তু তাদেরকে চাল দেওয়া হয়নি এবং তাদের কিন্তু কাগজ কলমে তাদেরকে চাল দেখানো হলেও তাদের কিন্তু হাতে চাল পৌঁছায়নি। এবং জেলেরা যেটি বলছেন যে এই যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে যে জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের যে অনুসারী তাদেরকে কিন্তু চাল দেওয়া হয় এবং যারা প্রকৃত জেলে তারা কখনই চাল পায় না। এবং তাদের একটি দাবি হচ্ছে যে তাদের চালের টাকাটা কিন্তু তাদের যদি সরাসরি বিকাশের মাধ্যমে দেওয়া হয় তাহলে কিন্তু এভাবে অনিয়মের গুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।